আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব আদম আলাইহিসসালামের সন্তান শীস আলাইহিসসালামের জীবনী, অর্থাৎ আদম আলাইহিসসালামের পরের নবী শীস আলাইহিসসালাম সম্পর্কে। যখন আদম আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীতে নেমে এলেন, তখন মানব জাতি জানত না কিভাবে লিখতে হয়, কিভাবে পোশাক তৈরি করতে হয়, কিংবা কিভাবে সমাজ গঠন করতে হয়। আর তখনই একজন নবী আসলেন। তিনি মানুষের হাতে তুলে দিলেন কলম, শিখিয়ে দিলেন সেলাই এবং দেখিয়ে দিলেন আল্লাহর পথ। তিনি ছিলেন প্রথম নবীর পুত্র, অর্থাৎ আদম আলাইহিসসালামের যোগ্য উত্তরসূরি শীস আলাইহিসসালাম। কিন্তু তার যুগে শয়তান চালিয়েছিল ইতিহাসের প্রথম সাংস্কৃতিক ফিতনা। তো চলুন আমরা মূল গল্পে চলে যাই। শীস আলাইহিসসালাম ছিলেন মানব জাতির ইতিহাসের দ্বিতীয় নবী এবং আদম আলাইহিসসালামের তৃতীয় পুত্র। তার জন্ম হয় হাবিল ও কাবিলের পর। বলা হয়ে থাকে আদম আলাইহিসসালাম তাকে ভবিষ্যতের জন্য বিশেষ দায়িত্ব দিয়ে যান। শীস আলাইহিসসালামকে আল্লাহ বিশেষ জ্ঞান, প্রজ্ঞা ও নবুয়ত দান করেন। আল্লাহ তাআলা শীস আলাইহিসসালামকে নবী নিযুক্ত করেন এবং তাকে কিছু সুফা বা ছোট্ট আকারের কিতাব দেন। তিনি তাওহীদের দাওয়াত দিতেন এবং মানুষকে সৎ পথে আহ্বান করতেন। তার দাওয়াত ছিলেন শান্তির, সততা এবং ইবাদতের। তিনি মানুষকে শিক্ষা দেন কিভাবে লিখতে হয়, কাপড় তৈরি করতে হয়, সমাজ গঠন করতে হয় এবং কানুন প্রণয়ন করতে হয়। প্রথম সাংস্কৃতিক ফিতনা যেভাবে শুরু হয়, শীস আলাইহিসসালামের সময়ে শয়তান প্রথমবারের মতো গানের যন্ত্র, বাদ্যবাজনা এবং নাচ গানের প্রলোভন নিয়ে আসে। কাবিলের বংশধরদের মাঝে এসব ছড়িয়ে পড়ে। তারা রাতের অন্ধকারে মদ্যপান, নাচ গান, অশ্লীলতা শুরু করে। এই ফিতনার প্রভাবে শীস আলাইহিসসালাম এর অনুসারীদের অনেকে বিচলিত হয়ে পড়ে। তখনই শীস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মানুষকে সাবধান করেন, এগুলো শয়তানের ফাঁদ, যা তোমাদের হৃদয় থেকে আল্লাহর স্মরণ মুছে দেবে। শীস আলাইহিসসালাম এর অবদান: তিনি প্রথম মানুষদের মধ্যে লেখাপড়া চালু করেন, সেলাই ও বস্ত্র তৈরি শেখান, সমাজ গঠনে আইনের ভিত্তি স্থাপন করেন, মানুষকে মক্কা শরীফের কাবা ঘরের পবিত্রতা রক্ষা করার শিক্ষা দেন। শীস আলাইহিসসালাম এর ইন্তেকালের আগে তার সন্তানদের উদ্দেশ্য বলেন, আল্লাহর উপর বিশ্বাস রেখো, ফিতনা থেকে দূরে থেকো এবং সত্যের পথ অবলম্বন করো, কারণ এটি তোমাদের মুক্তির চাবি। তিনি প্রায় 912 বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং মৃত্যুর পর তাকে সম্ভবত জাবাল আবু কুবাইস পাহাড়ে দাফন করা হয়। তার জীবন থেকে আমাদের শিক্ষা: শীস আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় নবীদের নেতৃত্ব কেমন হওয়া উচিত। শয়তান মানুষের মাঝে কিভাবে ধীরে ধীরে ফিতনা ছড়ায়, সেটাও এই কাহিনীতে স্পষ্টভাবে ফুটে ওঠে। প্রযুক্তি, সভ্যতা ও ধর্মীয় শিক্ষার শুরু হয় এক নবীর হাত ধরে। আমাদের উচিত সেই শিক্ষাকে স্মরণ করে নিজের জীবন গঠন করা। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।